বৃদ্ধ বাবার একমাত্র ভরসা ছেলে মাসুদুর রহমান মানিক। জীবিকার তাগিদে থাকতেন ঢাকায়। গেল 19 জুলাই নামাজের জন্য বের হয়ে পড়েন সহিংসতার মাঝে। এই অবস্থায় শেষবারের মতো বাবাকে ফোনে সতর্ক করে জানান সাবধান থাকতে। তবে 15 মিনিট পরেই খবর আসে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন একমাত্র ছেলে। বাবার চোখে মুখে এখন বিষাদের ছাপ। মসজিদের বাইরে দরজা দাঁড়িয়ে আইসের মোবাইলে রিঙেছি, কি আপনার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তখন আর আমার হিতাহিত কোনো জ্ঞান কাট হয়ে গেছে। রাজধানীর বাড্ডায় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন তিনি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মানিক। গেল 20 জুলাই তাকে দাফন করা হয় গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া পৌর এলাকার অর্জুনতলায়। একদিকে শোক, অন্যদিকে পরিবারের হাল ধরা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার পরিবারের। শোকে পাথর বৃদ্ধ বাবার কাঁধে এখন ছেলের স্ত্রী সন্তান সহ পুরো পরিবারের দায়িত্ব। এই বয়সে যে আমি এই ছেলে নাতি করে বউডারে দেখে শুনে যত খেদমত করিলাম, এই ভরণ পোষণ বহন করিলাম, এটা তো আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে গেছে। 12 বছর বয়স থেকে লেখাপড়ার সুবাদে মাসুদুর রহমান বড় হয়েছেন ঢাকায়। তবে ছিলেন না কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত। পড়ালেখা শেষে হাল ধরেন সংসারের। তার এমন মৃত্যুতে শোকাহত পুরো গ্রাম। ছেলেটা বেশিরভাগই আসলে আমার কাছে সময়টা কাটাইছে। আমি এই ছেলের কোলে নিয়ে বহুত করতাম। ছোটবেলা কাকার নাম রাখছে মানিক, মানিক মানিকের মতোই ছিল। এবার তার 3টা বাচ্চা আছে, এই নিয়ে তাই টাকা থাকতো আর কি। সমর্থন খুব ভালো ছিল। এলাকার মধ্যে কোনো রাজনীতির মধ্যে জড়িত ছিল না। সাধারণ মানুষ তো আমার পাতে রাজনীতি করতো না, গেছে মসজিদ থেকে নামাজ হইয়া যাওয়ার পথে গুলি দিয়েছে। মাসুদুর রহমানের মতো গেল কয়েকদিনে সহিংসতায় কুমিল্লার 20 জন নিহত হয়েছেন। তার মধ্যে শুধু ঢাকায় প্রাণ হারিয়েছেন 9 জন। মাসুদ আলম, এখন কুমিল্লা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি ইউটিফুল।